মাথার এই দিক দিয়ে আস্তে আস্তে চুল যেতে থাকে। অনেকের বেশিরভাগ দেখা যায় কি এরকম তালুর দিক দিয়ে চুল চলে যেতে থাকে, এসে তালুর দিকে চুল চলে যেতে থাকে, এদিক দিয়ে চুল ঠিকই থাকে কিন্তু হ্যাঁ তালু বরাবর চুল যেতে থাকে। অনেক সময় মেয়েদেরও এরকম দেখা যায় যে তার এই দিক দিয়ে গোড়া থেকে চুল যেতে থাকে, মেয়েদের বেশিরভাগ তালু বরাবরই চুল যায়, ঠিক আছে, সামনের দিক দিয়ে চুল কম যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে আরো খুব সুন্দর একটা টপিক নিয়ে এসে পড়েছি। প্রায় মানুষদের আমাদের এই প্রবলেমটা থাকে, সেটা হলো চুল পড়া বা অ্যালোপেশিয়া। এই রোগটা এমন খুব কম মানুষই আছে আমাদের পরিবারের মধ্যে যাদের নাই। তো আসলে এই জিনিসগুলো কেন হয়, চুল পড়ার রোগটা কেন মানুষের হয়? হ্যাঁ, দেখা যায় অনেক অ্যাডভাইস দেখা যায় যে চুল নিয়ে পড়া সমস্যা, চুল নিয়ে পড়া নিয়ে চিন্তা, এখনই চলে আসুন। বিষয়টা হলো ওরা আসলে দেখা যায় ঠিক আছে হার্বাল মেডিসিন ইউজ করে, কিন্তু চুল পড়া মূলত যে সমস্যার কারণে হয় সেই সমস্যাগুলো যদি আমরা ডিটেক্ট না করতে পারি, সেই রোগটা বা সেই সমস্যার উপর যদি আমরা হাত না দিতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যাটা থেকেই যাবে। যতই আমি মেডিসিন বা যত ধরনের কি বলে যে প্রসাধনী বা তেল ব্যবহার করি, কিন্তু আমি যদি আমার যে সমস্যার কারণে এগুলো হচ্ছে এগুলো যদি ডিটেক্ট না করতে পারি, তখন আমার সেই রোগটা পরিপূর্ণ যাবে না। এর জন্য আমাদের কি কি কারণ হতে পারে, প্রথম আমি এর আগে একটা ছবি এঁকেছি। এত একটা সুন্দর হয় নাই, তবে দেখানোর চেষ্টা করেছি যে ছেলেদের দেখা যায় প্রায় সময় মাথার এই দিক দিয়ে আস্তে আস্তে চুল যেতে থাকে। অনেকের বেশিরভাগ দেখা যায় কি এরকম তালুর দিক দিয়ে চুল চলে যেতে থাকে, এসে তালুর দিকে চুল চলে যেতে থাকে, এদিক দিয়ে চুল ঠিকই থাকে কিন্তু হ্যাঁ, তালু বরাবর চুল যেতে থাকে। অনেক সময় মেয়েদেরও এরকম দেখা যায় যে তার এই দিক দিয়ে গোড়া থেকে চুল যেতে থাকে, মেয়েদের বেশিরভাগ তালু বরাবরই চুল যায়, ঠিক আছে, সামনের দিক দিয়ে চুল কম যায়। অনেকের সামনের দিক দিয়ে যায় তখন কপাল বড় দেখা যায়, দেখতেও খারাপ লাগে। তো আমি দুজনে সেট উইক দিচ্ছি তাদের চুল পড়ার সমস্যা। যাদের এরকম চুল পড়ার সমস্যা, বেশিরভাগ দেখবেন চুলের সমস্যা বলতে গেলে সেট উইক থাকে। তো এই জন্য এই জিনিসটা দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, তো এখন আসুন জানার চেষ্টা করি কি কি কারণে আমাদের চুল পড়ে যায়। প্রথমত হলো চুলের মধ্যে যখন প্রোটিনের অভাব হয়, সেই কারণে চুলগুলো পড়ে যায়। হ্যাঁ, আমাদের মাথার মধ্যে যখন প্রোটিনের অভাব হয় তখন কি চুল পড়ার সমস্যাগুলো দেখা দেয়। এখন কি কি কারণে প্রোটিনের অভাবগুলো হতে পারে, কি কি ফ্যাক্টর এর উপর দায়ী বা প্রভাব ফেলে, এরকম আছে যে বলা হয় যে অনেকে আছে প্রথমত বংশগত কারণে চুল পড়ে যায়। বংশগত কোনো কারণ থাকতে পারলো, সেই চুলগুলো তাদের পড়ে যেতে থাকে আস্তে আস্তে। আবার অনেকে দেখা যায় তারা বেশি দুশ্চিন্তা করে, বিভিন্ন মানসিক প্রেশার নেয়, বিভিন্ন মানসিক টেনশন নেয়, প্রতিনিয়তই তার ফ্যামিলি সমস্যা, পরিবারের সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, এগুলো মাথার মধ্যে নিতে থাকে। ওগুলোর কারণে মাথার উপর একটা প্রেশার পড়ে, তখন একটা প্রোটিন ওইখানে দেখা যায় আমাদের শরীর যখন যখন টেনশন করিয়া করি, তখন আমাদের শরীরের মেটাবলিক ক্রিয়া বা আমাদের যে ফাংশনাল যে শরীরের যে ক্রিয়া কার্যকলাপ এগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, ডিসঅর্ডার দেখা দিতে থাকে। সেই সময় দেখা যায় আমাদের আস্তে আস্তে মাথা থেকে চুল পড়ে যায়। পরবর্তীতে আরেকটা কারণ যেটা বলা হয় যে অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, ভেজাল প্রসাধনী, কেমিক্যাল দেয়া থাকে, প্রচুর কেমিক্যাল থাকে, সেগুলো একটার পর একটা মেডিসিন, বিভিন্ন ধরনের তেল প্রোডাক্ট বাহিরের যেগুলো বিএসটিআই অনুমোদিত না, বা যেগুলো দেখা যায় লোকাল কোনো প্রোডাক্ট হিসেবে ব্যবহার করলো, ভেজাল জাতীয় প্রোডাক্ট, এগুলোর কারণে একটা সময় সাইড ইফেক্ট হিসেবে চুল পড়ে যেতে থাকে। আবার দেখা যায় অনেকে গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের কারণে, অনেক সময় পেটের গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের কারণে মাথার মধ্যে চুলের প্রবলেম গুলো দেখা দেয়। হ্যাঁ, অনেকে আছে এরকম যে কেমোথেরাপি নেয়, বা গর্ভবতী মায়েরা আছে যারা গর্ভ অবস্থা, তাদেরও এই রোগগুলো দেখা যায়। আবার অনেকে কেমোথেরাপি নেয়, কেমোথেরাপির কারণে অনেক সময় চুল পড়ে যায়। আরো কিছু সমস্যা থাকে যেরকম যে যারা অপর্যাপ্ত ঘুম, যারা এরকম রাত জেগে থাকে, পর্যাপ্ত পরিমাণ ঘুমায় না, রাতে 2টা 3টা বাজে ঘুমায়, 4টা বাজে ঘুমায়, হ্যাঁ, এরকম লাইফস্টাইল তাদের সুন্দর না। যারা এরকম আমরা নামাজ কালাম পড়ি, তাদের জীবনটাই আসলে খুবই সুন্দর। তারা এরকম চেষ্টা করে যে রাতে 9টা বা 10টার দিকে ঘুমিয়ে পড়া। যারা এরকম সুন্দর লাইফস্টাইল লিড করে, তখন দেখা যায় তাদের এই চুলের উপর প্রভাবটা পড়ে না। হ্যাঁ, অন্তত আমাদের সুস্থ মস্তিষ্কে যারা মানুষ আছে, আমাদেরকে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা রেগুলার ঘুমানো দরকার। তো সেই ঘুমগুলো যখন অপর্যাপ্ত থেকে যায়, তখন আমার চুল পড়ার রোগ হয়। আবারও অপুষ্টিজনিত কারণে খাওয়া দাওয়া এরকম করতেছি না, শরীর শুকিয়ে যাইতেছে, শরীর সেই প্রোটিন গুলা পাইতেছে না, আমার চুলও তখন প্রোটিন পাবে না, তখন আস্তে আস্তে সুন্দরভাবে এই চুলগুলো চলে যাবে। এখন আরেকটা জিনিস আমি বলার চেষ্টা করি যে কি কি উপায়, ঘরোয়া টিপস ব্যবহার করতে পারি। প্রথমত আমি একটা চুল আঁচড়ানোর আপনার উপায় বলে দিই। হ্যাঁ, যাদের এরকম চুল পড়ার সমস্যা থাকে, অনেকে দেখা চুল আঁচড়ায় কিভাবে, আমরা এইভাবে সামনের দিকে পিছনে চুল আসছে। তো আমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে, তারা এরকম পিছন থেকে সামনে চুল আঁচড়ানোর চেষ্টা করবে, এবং চুলগুলা যদি এরকম লম্বা লম্বি উপর থেকে নিচে আঁচড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে, মাথা থেকে এইভাবে টান দেওয়া থাকলে কি বেশি বেশি করে চুল পড়বে। তো পিছন থেকে সামনে এবং উপর থেকে নিচে এরকম আস্তে আস্তে চুল আঁচড়ানোর চেষ্টা করবেন, তখন আপনার চুলগুলো পড়ার সম্ভাবনা কম থাকবে। আর অবশ্যই এর জন্য যে চিকিৎসা নিতে হবে, এরকম প্রসাধনী বিভিন্ন ধরনের ভেজাল জিনিস এগুলো না ব্যবহার করে
ক্লাসিক্যাল যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেয় তাদের স্বর্ণপন্ন হয়। এগুলো অনেকে আছে যেরকম ভুয়া চিকিৎসাদের স্বর্ণপন্ন হয় আর চুলের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। এরকম রোগটা ডিটেক্ট করে এর উপর আয়ুর্বেদিক চিকিৎসা এবং ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দিলে অবশ্যই আপনি ভালো হবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এজন্য অবশ্যই আপনাকে যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দেয় তাদের স্বর্ণপন্ন হবেন। টোটালিটি অফ সিমটমস গুছিয়ে নিয়ে সিঙ্গেল রেমেডি যারা বাছাই করে তাদের স্বর্ণপন্ন হবেন। এক রোগের জন্য 10টা ওষুধ দিয়ে দিল, কোনটা কাজ করে সেটা জানেন না, যেটা ভালো হলে সেটাই একটা সময় সেই রোগটা আবার রিল্যাপস করবে। এজন্য আয়ুর্বেদিক চিকিৎসা যারা দেয় তাদের স্বর্ণপন্ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টপিকটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।